মেয়র এখন দুইজন, একজনের দায়িত্ব আছে আর একজন হেদিন মাত্র জিতছেন। অহনকুর মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ আছে আরো 3.5 মাস লাহান। আর নয়া জিতা মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়িত্ব বুঝিয়া লইবা নভেম্বর মাসের 7 তারিখ। সিলেট সিটি কর্পোরেশনের 2 মেয়র থাকলেও টাউনের হাল হকিকত খারাপ। গার্জিয়ান ছাড়া অবস্থায় চলে টাউন। উন্নয়ন সামর্থ দ্বারকি আর মানুষের কষ্ট মিটানি লাগি দলীয় রাজনীতি লইয়াও বিজি হয়ে গেছেন আরিফুল হক চৌধুরী, যে কারণে পুরা টাউনও এখন বেড়াচেরা লাগিয়েছে, যে কারণে মানুষের নানান জাতর ফেরেশানি বাড়ছে। সিলেট টাউনও জাম কমানি লাগে আরিফুল হক চৌধুরী বাক্কা কিছু খাস খাম মানুষের কাছে ভালো লাগছিল। এর মাঝে আসিল বিজি রোড অকলো বড় করার লগে ডিভাইডার আর বড় ফুটপাথ বানানি, হকার অকলরে কন্ট্রোল রাখা, বারুদখানাটু জল্লারফার আর কোর্ট পয়েন্ট চৌহাট্টা রোডও রিক্সা চলা বন্ধ। এর লগে টাউন পানি উঠার সমস্যা সমাধান লাগি তাই কাউন্সিলর আর সিটির অফিসার অকলরে মিলাইয়া কয়েকটা টিমও বানাইছিলাম, কিন্তু আরিফর করা ইটা খাস খাম এখন বন্ধ। কেউ নজর না দেওয়ায় পুরা টাউনের সব বাইদি এখন বেড়াচেরা লাগি গেছে। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো বলতে আমি এটাই বুঝাচ্ছি উনি শেষ দিকে খারাপ করতেছে। তবে ওনার উচিত ছিল শেষ পর্যন্ত দায়িত্ব পূর্ণ করার আগ পর্যন্ত উনি আমাদেরকে সেবা দেওয়া যাওয়া। 2জন মেয়র আছে কিন্তু দায়িত্ব না পাওয়ার কারণে উনি ওনার দায়িত্ব নিচ্ছেন না, আর উনি বলতেছেন উনি আইসা এটা করবেন। এটা হলো 1-এর ভিতরে 5, না হলে কিছুই নাই, শূন্য মনে হচ্ছে। আর আমরা খুবই বিভ্রান্তিতে আছি নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশন ইলেকশনের তফসিল এলানোর আগর দিন লন্ডন গেছিল আরিফুল হক চৌধুরী। তারেক রহমানের লগে বৈঠকও করছেন। ইলেকশন লইয়া আরিফর ডিসিশন জানার লাগি বারসামাত আসা টাউনের মানুষ। এর বাদে এপ্রিলের 16 তারিখ দেশ আইয়া ডিসিশন জানানির লাগি সময় লইছেন আরো 1 মাস। হেসমেশ রেজিস্ট্রারি মাঠের সমাবেশ করিয়া ইলেকশন না করার এলান দিছেন। লন্ডন থাকি দেশে আবার বাদ থাকি উন্নয়ন ক্ষমতা তদারকি আর মানুষের কষ্ট দেখা কমাই দিছেন আরিফে। সিটি কর্পোরেশন থাকি দলের রাজনীতিরে বেশি গুরুত্ব দেওয়া আরম্ভ করছেন, যে কারণে গার্জিয়ান ছাড়া হয়ে গেছে সিলেট টাউন। এই সুযোগ পাইয়া সিলেট টাউনের বিজি রোড সকল ফুটপাথ হিরবার বাগা মেলছেন হকার হকলে। বিয়া লইলে টাউনের সব থাকি বিজি কোর্ট পয়েন্ট চৌহাট্টা রোডও তারা দখল যায়। হকার হকলে ফুটপাথর লগে সড়কের বেশ আধা জায়গা দখল করিয়া তারা মাল সামান হাজায় রাখে। একু আলত আম্বরখানা মদিনা মার্কেট কাবি বাজার শিবগঞ্জ সহকারে নানা বিজি রোডও। এর আগে যে তার রোডও অহল রিক্সা চালানি বন্ধ আছিল, ইটাও এখন খুলি গেছে। আগে টাউনের কোর্ট পয়েন্ট চিন্তা বাজার জল্লারপাড় বারুদখানা তাঁতিপাড়া আর চৌহাট্টা সিটি কর্পোরেশনের মানুষের রিক্সা আটকানির কাম করতা। আরিফুল হক চৌধুরী এপ্রিলের 16 তারিখ থেকে লন্ডন থেকে আওয়ার বাদে ইটা জায়গা থেকে সিটির মানুষ হরানি হয়ে গেছে, যে কারণে ইটা রোডে দিয়ে এখন রিক্সা চলে। রাস্তা আর ফুটপাথর হকার আর রিক্সার বাড়ি যাওয়ায় টাউনে এখন রোজ খালি জাম লাগে। উনার কাজ কিন্তু নভেম্বরে ছাড়া আগের দিন পর্যন্ত উনার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু এখন জানি না কি কারণে এই দায়িত্বটা অবহেলা হচ্ছে। আমরা সিলেটবাসীরা বা সিটি কর্পোরেশন নাগরিকরা এখন আমরা বুঝতে পারতেছি না। আমাদের দুর্ভোগ আগের চেয়ে অনেক বেড়ে গেছে, কারণ এখন তো আপনার দেখেন আগে বসতো ওরা সন্ধ্যার পরে, এখন ওরা 1টা পরেই এখানে বসে যায়। নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে। বকরাইদের আগর দিন টাউনও 2বার বালা পানি জমলেও দেখা মিলছে না মেয়র আরিফর। তাই নি সময় ডাকাত দলের কামও বিজি আসতা। আগে সিটি কর্পোরেশনের কাম দেখাইয়া দলের রাজনীতি থেকে হরিয়া থাকার চেষ্টা করতে আরিফে, আর ইলেকশনের বাদ থাকি ওই গেছে উল্টা। বেশি সময় এখন তাই রাজনীতি লইয়া ঢাকা আর সিলেট বিজি থাকেন, যে কারণে সিটি কর্পোরেশন অফিসে রেগুলার টান দেখা মিলে না। ইবাইদি সামনে নভেম্বর মাসের 7 তারিখ দায়িত্ব লইয়া নয়া মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জুলাই 3 তারিখ শপথ লইলেও এখন কুর এর আর মেয়াদ থাকায় তাই দায়িত্ব লইতে পারে না। দায়িত্ব লওয়ার বাদে একটা সুন্দর আর নিয়ম মাফিক টাউন বানানির প্ল্যানের কথা কইছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।